দোকান এসেছে, গল্প করছেন, যে গল্প আগা করা বলতে কিছু নেই, গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনি কথা বলছেন এক বিষয় নিয়ে, সেই কথার ভিতরে আমি বলছি আরেকজন কথা বলছি, সেই কথাকে টানলে নিয়ে আরেকজন কথা বলছে, তার মানে কথার কোনো আলাদা কিছু নেই, শুধু বিবতার সেটাই। এর মুহূর্তে যদি আপনি মনে করেন এই তো বিপদ হচ্ছে, অমুকের সমালোচনা, অমুকের কথার সাথে সাথে সেই জায়গা থেকে সটকে পড়লে পুরো আপনি চলে গেলেন ইমাম নবী মানে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলে যেই সব এই বিপদ নামক জায়গা থেকে সটকে যদি আপনার চলে, আল্লাহ আপনাকে সেই সব দান করে। কারণ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কথা হলো বিপদ, সমালোচনা। কিন্তু যদি আমার আত্মসমালোচনা করি যে আমি তো আজকে ফজর করিনি, আমি তো আজকে আসর করিনি, জহর করিনি, আমি সারাদিন ফজর থেকে শুরু করিনি এশা পর্যন্ত, বিছানায় আসা পর্যন্ত আমার ফজর নামাজ ছুটে গেল, আমি বিশাল অপরাধ, আমি আজকে ভালো কথা একটু বলতে পারি, সম্পদ আল্লাহ কম দেয়, আজকে 5 টাকা আমি দান করতে পারি না, তার মানে সব নিজের দোষ সমালোচনা করলেন। ইমাম নববী লেখেন, মুসলিম শরীফের ভাষ্যকারী ইমাম নববী লেখেন, এই আত্মসমালোচনা কোন অবস্থায় ওই ব্যক্তি তসবিহ করতে করতে যদি ঘুমিয়ে যায়, এই ব্যক্তি যদি ওই ব্যক্তিই মারা যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে। তারা আত্মসমালোচনা করলে নিজের গুনাহ মাফ হয়, আর পর সমালোচনা করলে আপনার জন্য জাহান্নাম অধিক হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আত্মসমালোচনা করবে, যে ব্যক্তি নিজের দোষ বুঝবে, আর আমার মতো অপরাধী কেউ নাই, আমি সারাদিন একটা ভালো কাজ করতে পারলাম না, আমি সারাদিন একটা টাকা দান করতে পারলাম না, আমার জীবনে আমার সারাদিন কত বড় কাজ হয়ে গেল, এই সমালোচনা করে আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, বান্দা আত্মসমালোচনা করে নিজেকে অপরাধী মনে করছে, যে ব্যক্তি নিজেকে অপরাধী মনে করলো, নিজেকে ধিক্কার দিল, আমার ইজ্জতের কসম, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে অপরের সমালোচনা করবে, অপর মুসলমান ভাইয়ের সমালোচনা করবে, এই যে সমালোচনা করলো, এতে কি ক্ষতি হলো? এই যে আমি আরেকজনের সমালোচনা করলাম, আমার তার সবগুলো আমার, তার গুনাহগুলো আমার, আর আমার সবগুলো তার কাছে, যার কারণে একদিন আমি সবচেয়ে বড় মুগী, সবচেয়ে সমালোচনাকারী হব, আমি সবচেয়ে গুনাহগার হব, আর যার সমালোচনা করলাম তার গুনাহের বোঝা আমার মাথায় আল্লাহ ছেড়ে দিবেন, আমার নেকের পাতাটা তার ছেড়ে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। মৃত্যুর আগে আল্লাহ তাআলা ব্যক্তিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। পক্ষান্তরে আরেকটি মানুষের সমালোচনা করলাম, যদিও সহিহ নামাজি আমি ভালো মানুষ, আমি পরিষ্কার, কিন্তু অপরের সমালোচনা করার কারণে আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার কথা বলেন পাল্লাটা এত ভারী করে দিলেন, আস্তে আস্তে মৃত্যুর আগে আমি মানুষের কাছে ঘৃণিত এক ব্যক্তি হিসেবে পরিগণিত হব। সেজন্য গীবত করা ভালো নয়। আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, হিজরত বারবার বছর যখন হিজরতের বছর চলে যায়, আবার যখন আসে তখন বারবার আমাকে কথায় স্মরণ করে দেয়, আমার গুনার কাজ থেকে হিজরত করে ভালো কাজের দিকে যেতে হবে, আমার অন্তর থেকে হিজরত করে ভালো দিকে যেতে হবে। হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা। কোন আমি গুনার কাজ ত্যাগ করবো, নেকের কাজ করবো, গুনাহগার ব্যক্তিকে ছাড়বো, ভালো ব্যক্তিকে ধরবো, গুনার জায়গা ছাড়বো, ভালো জায়গা ছাড়বো। তাই কি ইমাম গাজালি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, মসজিদের মতো এত শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর কেউ নাই। আমি অনেক সময় বলি, আপনি সারাদিন পেরেশানিতে আছেন, আপনার বিপদ, আপনার মুসিবত, মাথা ধরে টেনশনে আপনার মাথা ধরে, টেনশনে আপনার ভালো লাগে না। সত্যি পৃথিবীর কোথায় হতে জানে যে চা খাচ্ছেন তাও তেল ভালো লাগে না, আপনার পৃথিবীর বন্ধু বান্ধবের কাছে যাচ্ছেন তাও ভালো লাগে না, আপনি কক্সবাজার যাচ্ছেন তাও আপনার ভালো লাগে না, পৃথিবীর আনন্দ জায়গায় আপনি ঘুরছেন ভালো লাগে না, না ভালো লাগার জায়গা পুরো খারাপ হয়। আপনি সত্যি 2 টাকা কবুল করে মসজিদে এসে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়ার সব পেছনে মুক্তি করে অন্তরে যদি এত প্রশান্তি দান করবেন, যে প্রশান্তি পৃথিবীর অন্য কালে কোথায় খুঁজে পাবেন না। তাই জীবন গাজালি বলেন, আমার যখন পেরেশানি লাগে, আমি যখন চিন্তা করি, পৃথিবীর মানুষের দিকে তাকাই,
কেউ আমার নামাজ ছড়াই দিকে যায় সেদিক করে, কেউ আমার গুনাহের কাছে যায়, আমার পেরেশানি লাগে, মাথা ধরে আমার কাছে অস্থির লাগে। সত্যি তাদের দৃশ্য থেকে আমার কাছে হতাশ মনে হয়। আর যে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, যে আল্লাহ সূর্য সৃষ্টি করলেন, যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে নিয়ামত ভোগ করালেন, যে আল্লাহ সুন্দর সুঠাম দেহ অধিকারী বানালেন, যে আল্লাহ তো সুন্দর গঠিত হিসাব দিলেন, যে আল্লাহ তো সুন্দর কথা বলার দিলেন, স্পিকিং পাওয়ার দিলেন, যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, সেই আল্লাহর কথা বলবেন আমি কিভাবে নামাজ উপেক্ষা করে, আমি কিভাবে অন্যের সমালোচনা করি, কিভাবে আমি পাগল করি, কিভাবে আমি সমালোচনা করি, এই ভেবে যখন আমার যখন অস্থির লাগে, আমি তখন করে মসজিদে আসি, তখন আমি 2 রাকাত নামাজ পড়ে যখন আমি আল্লাহর দরবারে হাত তোলাই, আল্লাহ আমাকে এত শান্তি দান করেন, পৃথিবীর অন্য কোথায় এই প্রশান্তি আমি খুঁজে পাই না। আপনি যেভাবে একবার প্রশ্ন করে দেখেন, এই যে আপনার জীবন থেকে বাংলা নববর্ষ বলেন, আরবি নববর্ষ বলেন, আর বাংলা বঙ্গাব্দ যাই বলেন, এই জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি বছর কেটে যাচ্ছে, 1 বছর 2 বছর। আমি একটা মনে করছি আমি বড় হচ্ছি, বাড়ি করবো, গাড়ি করবো, বিবাহ করবো, চাকরি করবো, বাঙ্গি করবো, কত আমার আশা, কত আশা, কত ভরসা, কিন্তু জীবনের পিছন থেকে একটি করে বছর চলে যাচ্ছে। 24 গেল, 25 গেল, 26 যাবে, 27 যাবে, 28 যাবে, এরকম যেতে যেতে জীবনের হায়াতের একটি নির্ধারিত সীমা পর্যন্ত যখন থেকে যাবে, যখন আপনার কোমরে 20, হাঁটুতে 20, আপনি যখন বিছানায় শুয়ে যাবেন, কেউ না ধরে করতে পারেন না, কেউ আর খাইলে আপনি খাওয়াইতে পারেন না, খাইতে পারেন না, আপনাকে কেউ ভাত দেবে না, আমাকে কেউ ভাত দেবে না, যেতে পারেন না, যেতে পারেন না। এই পরিস্থিতি যখন আপনার মুখের দিকে তাকিয়ে থাকেন, অন্য সাহায্যের দিকে তাকিয়ে থাকেন, তখন যে সময়ের হায়াত কত গুরুত্বপূর্ণ ছিল সকল বুঝে আসে, কিন্তু সেই সময় বুঝে আসার কোনো লাভ নাই, আফসোস করে কোনো লাভ নাই। সেই সময় নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। সেজন্য আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, আরবি নববর্ষ এই যে মহারম মাস শুরু হয়েছে, আমার আরবির সাথে কতটুকু সম্পর্ক আছে, আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক আছে, ইসলামের সাথে কতটুকু সম্পর্ক আছে, আরবি নববর্ষ আসলে বোঝা যায়। ছোট্ট একটি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি এটা কত সাল, অকপটে বলে দিল 2026 সাল, যদি বলে আজকে কত তারিখ, তাও বলে দিবে। কিন্তু সত্যি যদি বলা হয় আজকে আরবিতে কত বছর, কত হিজরি চলছে, আরবি কি মাস, আর আরবি কত তারিখ, আজকে ছোট বাচ্চাকে দূর কি বা ভালো ভালো মানুষকে জিজ্ঞেস করলে সে পারবে না, কারণ আরবির সাথে আমার সম্পর্ক নেই। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত সবকিছু আরবি ভাষার সাথে সম্পৃক্ত, কিন্তু আরবি হিসেবে আমার ধারণাই নেই। অথচ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকার দরকার ছিল আরবি হিসেবে, অথচ আরবি কত হিজরি চলছে, এই মাসটা কি, আজকে কত তারিখ তাও জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরবিকে মহব্বত করবে, তোমরা 3টি কারণে আরবিকে মহব্বত করো, তোমরা 3টি কারণে আরবিকে মহব্বত করো। এক হলো আরবি, আমি মুহাম্মদ আরবি, ওয়াল কুরআন আরবি, কোরআনের ভাষা আরবি, ওয়া লিসানুল জান্নাতি আরবি, আর জান্নাতের ভাষা আরবি। সুতরাং কোরআন আরবি, আমি মুহাম্মদ আরবি, জান্নাতের ভাষা আরবি। সুতরাং তুমি এই 3টি কারণে আরবিকে ভালোবাসো, এই 3টি কারণে যদি আরবিকে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাকে কবরের ভিতরে অটোমেটিক মুখ দিয়ে আল্লাহ তাআলা আরবিতে উত্তর বের করে দিবে। সেই সময় লা লাদ্রি সেই সময় বলার প্রয়োজন নাই, অটোমেটিক যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, এজন্য আমি আরবিকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআন যেহেতু আরবি এজন্য কোরআনকে ভালোবাসি, জান্নাতের ভাষা যেহেতু আরবি এজন্য আরবিকে ভালোবাসি। সুতরাং আমার সাথে যদি আরবি সম্পর্ক থাকে, তো আমার সাথে আরবি সম্পর্ক যখন জুড়ে যাবে, আল্লাহ তাআলা এই বরকত আমাকে ইবাদতের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক জুড়ে দিবেন। তাই তো কোরআন নবী বলেছেন, मैं तो दुनिया में मुसाफिर है, मैं तो दुनिया में एक मुसाफिर है,
না সুজমায় মুকিম মুসাফিরে না সুজম। আমাকে দুনিয়ার একজন মুসাফির ভাবো। আমি ছিলাম রুমের জগতে, সেখান থেকে আমি বাপের পৃষ্ঠে এসেছিলাম, সেখান থেকে আমি মায়ের গর্বে এসেছি, সেখান থেকে আমি এই পৃথিবীর জগতে এসেছি, সেখান থেকে আমি কবরের জগতে যাব, সেখান থেকে আমি হাসরের জগতে যাব, সেখান থেকে আমি জান্নাতে যাব। আমার শুরু হয়েছে মুসাফির দিয়ে, আমার শেষ ঠিকানা শুধু হবে মুসাফির দিয়ে। আমাকে মুকিম বানিও না, আমাকে এই পৃথিবীর চিরস্থায়ী মনে করো না। আমার দাদা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমিও যাবো, আমি একজন মুসাফির। এভাবে পৃথিবী থেকে সব চলে যাবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, চন্দ্র তার চন্দ্রের জায়গায় থাকবে, আসমান তার আসমানের জায়গায় থাকবে, জমিন তার জমিনের জায়গায় থাকবে। আমি হলাম মুসাফির, এই পৃথিবীতে থাকবো না, সূর্যের তাপ বুঝবো না। আমি মুসাফির, সেদিন আমি কবরে চলে যাবো। সুতরাং পৃথিবীর প্রত্যেক ব্যক্তি মুসাফির। সুতরাং আমি অনেক সময় বলি, পৃথিবীর যত বড় জ্ঞানী হোক, এই ভুলটা সে করে না।